এখন সমস্যা কি হয়েছে আমি একটু বলি। অনেক বছর আগে, কত বছর আগে আমি জানি না, বাট অনেক বছর আগে আহ, আমাদের অনেকগুলো প্রাইভেট প্রাইভেট পাবলিকেশন আছে না, আইসিটি বইয়ের অনেকগুলো আছে, আমরা অনেকগুলো নাম জানি, অনেকগুলো নাম আমরা জানি না। তো যখন আইসিটি কোর্সটা সরকার থেকে প্রথম দেয়া হয়, বা শিক্ষা বোর্ড থেকে প্রথম, শিক্ষা বোর্ড না কার থেকে জেনে দিছে জানি না, বাট ঠিক করা হয় যে আইসিটি কোর্সটা থাকা উচিত। ওই যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নে আইসিটি এড করা হয়েছে, যে ঘরে ঘরে এখন প্রোগ্রামার চাই। সো এটা এড করছে। সমস্যা হয়েছে কি, সিলেবাস তো দেওয়া হয়েছে যে আইসিটি কোর্সে এইগুলো এগুলো থাকবে। প্রাইভেট পাবলিকেশন করছে কি, প্রাইভেট পাবলিকেশন যেটা করছে সেটা হচ্ছে তারা সিলেবাসে দিছে ধরো সি প্রোগ্রামিং, কিছু কন্টেক্সট তাদেরকে দিয়ে রাখছে, এই টপিকগুলো থাকবে। তারা ইচ্ছা মতো কম্পিউটার সায়েন্সে যা আছে সব ঢুকিয়ে দিছে অলমোস্ট। তাহলে বই হয়ে গেছে কত বড়, এত বড়। এটা কত পেজের বই দেখো তো একবার, এটা কত পেজের বই? 226 পেজের বই। আমি যদি সেলু স্যারের বইটা বের করি, তাহলে এটা কত পেজের বই? 912 পেজের বই। কারণ আইসিটি যদি তোমার 700 পেজের বই হয়ে যায়, তোমার কি মনে হবে না যে আইসিটির একটা আলাদা ফিজিক্সের মতো সাবজেক্ট, যেটাতে তোমার পুরো বছর পার করে ফেলার সুযোগ আছে? বাট আসলে তো আইসিটি ওয়াজ নট সাপোজ টু বি লাইক দিস। আইসিটি ওয়াজ সাপোজ টু ইন্ট্রোডিউস ইউ টু দ্য আইসিটি, ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে তোমাকে পরিচয় করা দেওয়ার জন্য। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো কিনা? পরে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, যে দেখা গেছে যে নাম্বার সিস্টেমের যে চ্যাপ্টারটা, ওইখানে দেখা গেছে যে আমাদের একটা কোর্স ছিল ডিএলডি, ডিজিটাল লজিক ডিজাইন। ওটা 6 মাসের কোর্স, 2 2 ছিল আমাদের কোর্সটা। ওই কোর্সে যা যা আছে তার অনেক কিছু দেখা গেছে ওই বইগুলোতে, এই যে প্রাইভেট পাবলিকেশন গুলোতে, ওই বইগুলোতে সব ঢুকে দিচ্ছে। সমস্যাটা কি হচ্ছে? সমস্যা হচ্ছে তোমাকে একটা বই দেয়া হয়েছে টু গেট ইন্ট্রোডিউস টু দ্য ওয়ার্ল্ড অফ ডিজিটাল জ্ঞান। তুমি ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে পরিচিত হবা। তুমি তোমার শুনে আগ্রহ তৈরি হবে, তোমার দেখে ভালো লাগবে, যে মনে হবে যে না আমি তাহলে কম্পিউটার সায়েন্সে যেতে পারি, আমার তো এগুলোই তো ভালো লাগতেছে আমার, তাই না? কারণ এটা ভাল লাগাইতে গিয়ে তুমি যদি এখন বইটাকে করে ফেলে 700 পেজের, সমস্যাটা কোন জায়গায়? পোলাপাইন এটাতে মারা খাওয়া শুরু করছে, পোলাপাইন এখানে প্যানিক করা শুরু করছে। এবং দেখা গেছে তখন আসলে টিচার কিছু করার নাই, যে তাদেরকে আসলে ভাইদের কাছে ভর্তি হইতেই হচ্ছে। কারণ কোর্স তো বড়, যথেষ্ট বড় বই, অনেক টপিক আছে যেগুলো মাথার উপর দিয়ে যায়, অনেক টপিক আছে যেগুলো সিএসসির পোলাপাইন ঠিক মতো অনেক ক্ষেত্রে হয়তো বুঝে না, সেগুলো তোমার আইসিটি বই আছে। তোমার তো এখন এগুলো বুঝতে হবে। এখন ফিজিক্স ম্যাথ বাদ দিয়ে তুমি যদি এগুলো বুঝতে যাও, তাহলে আবার তোমার ওগুলাতে সমস্যা হয়ে যাবে, তাই না? তখন এটা নিয়ে অনেক রিপোর্ট লেখা হয়েছে। আমাদের ডিপার্টমেন্টের এক বড় ভাই, মিসবা ভাই, ওনার নাম ছিল মিসবা। উনি 2000 কত, উনি উনি প্রথম আলোর রিপোর্টার ছিলেন আর কি, সাস্টের প্রথম আলোর রিপোর্টার উনি ছিলেন। তো উনি একটা রিপোর্ট তৈরি করছিলেন যে আইসিটি বইয়ে অনিয়ম। দেখা গেছে যে বোর্ড থেকে স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে 250 200 পেজ না কত জানি, বাট প্রত্যেকটা বই প্রাইভেট পাবলিকেশন থেকে প্রত্যেকটা বই মনে করে করে ফেলছে বইয়ের সাইজ 700 পেজ, 800 পেজ, 900 পেজ, এবং এগুলোতে লাগাম ছাড়া তুমি তো টপিক ঢুকালে ইচ্ছা মতো। আমি যদি এখন এই কেমিস্ট্রির ইনঅর্গানিকে জেডিলি পুরোটা উঠাই দিই, পোলাপাইনের রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। অলরেডি রাতের ঘুম তো কেমিস্ট্রি নষ্ট করেই ফেলছে, যা করার তো অলরেডি করেই ফেলছে, তাও যদি আমি জেডিলি ঢুকাই দিই পুরোটা ইনঅর্গানিক ওয়াটার, তো এটা কি মাথা নষ্ট হবে না? পোলাপাইন পাগল হয়ে যাবে। তো সেই জায়গায় আইসিটি এই ঝামেলাটা করছিল, এবং এটা দেখা গেছে যে আসলে কেউ নির্দেশনা মানতেছে না। তখন উনার রিপোর্ট করার পরে, সম্ভবত উনার রিপোর্ট করার পরেই ঘটনাটা ঘটছে। রিপোর্টের পরে যেটা হয়েছে, তখন বোর্ড থেকে ডিসিশন নেওয়া হয়েছে যে না, আমরা এখন এনসিটিভি থেকে, যেমনটা বাংলাতে আমরা একটা বই দিছি, ইংলিশে আমরা একটা বই দিছি, সেরকম ভাবে আমরা একটা এনসিটিভির বই দিয়ে দিব আইসিটির জন্য। তখন এই প্রথম এটা এটা দেখো, এটা প্রথম প্রকাশ কবে আমি দেখাই। প্রথম প্রকাশ দেখা যায়, এই যে এটার 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 প্রথম প্রকাশ হচ্ছে যদি দেখা যায় সেপ্টেম্বর 2020। তার মানে আইসিটি শুরু তো হয়েছে 2015-16 সাল থেকে, ওই সময় থেকে আইসিটি শুরু হয়েছে, বাট এটার প্রথম এনসিটি বইটা আসছে 2020 সালে, সেপ্টেম্বর 2020-এ, যদি এই বইয়ের কথা সত্য হয়ে থাকে আর কি। বুঝতে পারছেন? এবং এই বইয়ের রাইটারদের মধ্যে কারা আছে? এই বই রাইটারদের মধ্যে আছে এই যে সি প্রোগ্রামিং এর যে পার্টটা, এই যে তাহমিদুল ইসলাম রাফি, তামিম শাহরিয়ার সুবিন, এই যার বই তোমরা প্রোগ্রামিং শেখার সময় হাতে খড়িতে সবাই পড়ে থাকো, তাতেই আছে তাহমিদুল ইসলাম রাফি। উনিও সুবিন ভাইয়ের সাথেই দিমিক প্রকাশনী নামে একটা প্রকাশনী আছে, খুবই রিনোন একটা প্রকাশনী বাংলাদেশে, যেখানে কম্পিউটার সায়েন্সের জিনিস পড়ে। দিমিক মানে কিন্তু বাইনারি, ওই 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 নামে কিন্তু নামকরণ দিমিক প্রকাশনী। চমৎকার চমৎকার কিছু বই আছে। তোমাদের যদি আদৌ মনে হয় যে তুমি আইসিটি সম্বন্ধে ভালো জানতে চাও, তোমার কোনো একটা প্রোগ্রামিং এর অংশ খুব ভালো জানার ইচ্ছা, তোমার তো দরকার নাই কোনো একটা প্রাইভেট পাবলিকেশনের এইগুলা বই কেনা, তুমি কিনে ফেলবা দিমিত প্রকাশনীর বই। একদম টপ নচ মানুষের বানানো বই তোমরা পড়বা, যারা বিভিন্ন সফটওয়্যার ওয়ার্ল্ডে যারা ধরো প্রফেশনালি কাজ করতেছে, বিভিন্ন বড় বড় কোম্পানিতে যারা জব করতেছে, বিভিন্ন বড় বড় কোম্পানি যাদের আছে, তাদের বানানো বই পড়বা, তাদের লেখা বই পড়বা। তোমার যদি আসলেই মনে হয় যে ইউ আর ইন্টারেস্টেড ইন আইসিটি, ইউ আর ইন্টারেস্টেড ইন কম্পিউটার সায়েন্স, তুমি আগে থেকেই জানতে চাচ্ছ যে কিভাবে কি কাজ করে, দিমিত প্রকাশনের বইগুলা কিনো। কি দরকার তোমার পাবলিক এইসব প্রাইভেট প্রাইভেট বই কেনার? এনসিডিবিটা কিনতেছি কেন আমরা? এনসিডিবি কিনছি, তাহলে যে কথায় আসছিলাম সেই কথাতে আসি, আবার ব্যাক করি। এই বইটা সাজানো হয়েছে এই কারণেই, কারণ যেহেতু আমাদের প্রাইভেট বইগুলা লাগাম ছাড়া ভাবে ইনফরমেশন এড করা শুরু করছিল। ইনফরমেশন তো সব আছে গুগলেই, আমি যদি স্টুডেন্টকে ইনফরমেশন সব দিয়ে দিই, তাহলে কিন্তু ওরা হজম করতে পারবে না। তখন যেটা করা হয়েছে, এই বইটাকে যেভাবে সিলেবাস সাজানো দরকার সেভাবে সাজিয়ে বইটাকে ছোট করে দেওয়া হয়েছে।
যাতে করে আমরা বুঝতে পারি সিলেবাসে কি কি আছে। পরবর্তীতে যেটা করছে, প্রাইভেট পাবলিকেশনের একটা বই আমার বাসায় আছে, ওই বইয়ে তখন এখনকার যে বইয়ের আমার কাছে আছে ওখানে নিচে লিখা একটা টপিক দেয়া আছে, নিচে লেখা আছে এই টপিক সিলেবাসে নাই, কিন্তু আম, আমাদের এই টপিক বুঝতে এটা লাগবে। এটাও কিন্তু আসলে একটা ঝামেলা, একটা টপিক সিলেবাসে নাই কিন্তু একটা টপিক সিলেবাসে আছে যেটা বুঝতে, আবার যেটা সিলেবাসে নেই সেটা পড়া লাগে। স্টিল ওটা ওটা হচ্ছে তাদের কন্ট্রাডিক্টরি পার্ট। বাট এই কথাগুলো কেউ আগে বলার দরকার মনে করে নেই। বুঝতে পারছো কি বলছি?